পদত্যাগের নেপথ্যে শাহাবুদ্দিনের চরম রহস্য ফাঁস হলো অন্দরমহলের খবর। বিদায়ী ভাষণ দেওয়ারও মুখ নেই। ক্যালেন্ডারের পাতায় এটি হয়তো ৮-১০টা সাধারণ দিনের মতোই ছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি লেখা হয়ে গেল এক বিশাল পট পরিবর্তনের কালি দিয়ে। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে যে ব্যক্তিটি পতিত স্বৈরাচার শেখ হাসিনার শেষ ছায়া হিসেবে বঙ্গভবনে ঘাপটি মেরে বসেছিলেন, অবশেষে সেই তাসের ঘরও ভেঙে পড়ল। একটি মাত্র পদত্যাগপত্র, কয়েকটি স্বাক্ষর, আর তারপরেই নীরবে নিভৃতে মাথা নিচু করে বঙ্গভবন ছাড়তে হলো সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ বিন শাহাবুদ্দিনকে। কিন্তু পুরো দেশের মানুষের মনে এখন একটাই হাড়হিম করা প্রশ্ন, হঠাৎ কি এমন ঘটলো যে এতদিন মাটি কামড়ে পড়ে থাকা শাহাবুদ্দিনকে তড়িঘড়ি করে ইস্তফা দিতে হলো? এটি কি সত্যিই অসুস্থতা, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে ফ্যাসিবাদের কোনো গভীর ষড়যন্ত্র? রাষ্ট্রপতির প্রেস সচিবের দপ্তর থেকে তড়িঘড়ি করে জানানো হয় স্বাস্থ্যগত জটিলতা ও বিশ্রামের প্রয়োজনে তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু এই অসুস্থতার তত্ত্ব স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে রয়টার্স, বিবিসি, ব্লুমবার্গ এবং সাউথ চায়না মর্নিং পোস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাদের চাঞ্চল্যকর বিশ্লেষণে ফাঁস হয়েছে বঙ্গভবনের অন্দরমহলের আসল রহস্য। আন্তর্জাতিক মিডিয়া বলছে শাহাবুদ্দিন ছিলেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার অন্যতম প্রতীক। সম্প্রতি শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণ করার যে গুঞ্জন শুরু হয়েছিল, তারপর থেকেই শাহাবুদ্দিনের ওপর রাজনৈতিক চাপ চরম আকার ধারণ করে। সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল। তাদের এক বিশ্লেষণে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, শেখ হাসিনার সাথে একটি গোপন ফোনালাপে কি পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে? পদত্যাগের নির্দেশ কি তবে দিল্লি থেকেই এসেছিল? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যদিও জানিয়েছেন যে হাসিনার সঙ্গে শাহাবুদ্দিনের ফোন আলাপের কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে এই গোপন আতাতের গুঞ্জন এখন দাবানলের মতো জ্বলছে। শাহাবুদ্দিনের পদে থাকাটা যে বর্তমান রাষ্ট্রযন্ত্রের জন্য আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর অস্বস্তি হয়ে দাঁড়িয়েছিল, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। বাংলাদেশের রাজনীতিতে কিছু বিদায় লেখা থাকে চরম অপমান আর নীরবতার খাতায়। শাহাবুদ্দিনের বিদায় ছিল ঠিক তেমনি, কোনো আড়ম্বর নেই কোনো সমাদর, এমনকি জাতির উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ দেওয়ারও সুযোগ তিনি পাননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো একটি ফ্যাসিস্ট সরকারের রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতির এমন নীরব প্রস্থানই কাম্য ছিল, কারণ দম্ভ দেখানো কিংবা বিদায়ী ভাষণ দেওয়ার মতো কোনো মুখ বা গ্রহণযোগ্যতা দেশের জনগণের কাছে তার অবশিষ্ট ছিল না। সচেতন মহল বলছেন, শাহাবুদ্দিনের এই পদত্যাগ কেবল একটি স্বাক্ষরের গল্প নয়, এটি ফ্যাসিবাদের শেষ শেকড় উপড়ে ফেলার গল্প। এটি প্রমাণ করে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যারা এখনো স্বৈরাচারের দালালি করার স্বপ্ন দেখেন, তাদের পরিণতি এভাবেই চরম অপমানজনক হয়। শুরু হলো এক নতুন এবং প্রকৃত স্বাধীন অধ্যায়ের সূচনা।